সংবিধান পুনর্লিখন সহ রাষ্ট্রের মৌলিক কাঠামো সংস্কারের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাব দিয়েছে এনসিপি। প্রথমবারের মতো ইলেকটোরাল কলেজের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর এককেন্দ্রিক ক্ষমতার বিলোপ করে মন্ত্রিপরিষদ শাসিত সরকারের প্রস্তাব কমিশনের কাছে তুলে ধরে দলটি। শনিবার ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে এসব কথা জানান এনসিপির নেতারা। রাষ্ট্র সংস্কারের জন্য মতামত নিতে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই অংশ হিসেবে শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে এনসিপির সাথে বৈঠক হয়। কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ১২৯টি বিষয়ে একমত এনসিপি। ভিন্ন মত রয়েছে এমন প্রস্তাব নিয়ে কমিশনের সাথে টানা ৬ ঘন্টা আলোচনা করে দলটি। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি এ সময় সংবিধান সংশোধনে গণভোটের ব্যবস্থা করা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, ৭২-এর সংবিধানের মূলনীতি বাতিল সহ বেশ কিছু বিষয় নিয়ে নিজেদের প্রস্তাব তুলে ধরেন এনসিপি নেতারা। আমাদের যে সংবিধানে এক ব্যক্তি কেন্দ্রিক একটি কাঠামো, প্রধানমন্ত্রীর কাছেই সব ক্ষমতা কুক্ষিগত, সেটার কিভাবে গণতন্ত্রায়ন করা যায়, রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে সাংবিধানিক যেই নিয়োগগুলো কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি এবং যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কোন ধরনের প্রাতিষ্ঠানিক নিয়ম তৈরি করতে পারি। এর আগে এনসিপি নেতারা জানান, নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে বিচার ও সংস্কার দৃশ্যমান করতে হবে। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ সরকারকে উপস্থাপন করতে হবে। আগামী সংসদ নির্বাচনেই আইনসভা ও গণপরিষদ নির্বাচন একসাথে করার কথা জানান এনসিপির নেতারা। আমরা একটি নির্বাচনই চাচ্ছি, এই নির্বাচনটি একটি আইনসভার নির্বাচন এবং একই সাথে ওই নির্বাচনটিকেই আবার গণপরিষদের স্ট্যাটাস দেওয়া হবে। বৈঠকের শুরুতে জাতির আকাঙ্ক্ষা পূরণে জাতীয় সনদ তৈরির পক্ষে মত দেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।